আমাদের চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আর দেখো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আমার মামার বাড়িতে, কেননা আমার মামার বাড়িতে নাকি দিদা বলছিল অনেক আম গাছগুলোতে আম পাকা আরম্ভ হয়ে গেছে, তাই আজকের আম পাড়তে যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আর এনজয় নিতে থাকো। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, হেভি লাগছে। এইদিকে ফুল হয়ে আছে, এইদিকে এত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। একটু নাড়া দাও গাছটা, পরে কি দেখো পাকা পাকা আমগুলো, পাকা আমগুলো পরে কি দেখো। সেই দেখো বন্ধুরা, এই দেখো এই দেখো পড়েছে পড়ে, গাছে বসে আম খাচ্ছ পাকা? হ্যাঁ কই নাড়া দিয়েছো? নাড়া দাও আর একবার একটু। পড়েনি তো, এই আমটা পাকা, তো আম পড়েছে। সে ওইদিকেও আম পড়ে আছে, ওগুলো সব গুড়িয়ে গুড়িয়ে নিয়ে আসতে হবে। তোমার হাতের কাছেও আছে, দেখো ওগুলো পাকা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য পেয়েছি, এই যে একটা পেয়েছি। ওরা মুখ করে আছো কেন? লাল রঙ আলতা মুখী আম না, এই আমগুলো তাড়াতাড়ি থেকে উপাসে কিভাবে যাবো এখন। হচ্ছে ওইদিকে আম পড়ে, ওইদিকে অনেক পড়ে আছে। এই তো এইদিকে তোমার পড়ে আছে। পাকা, এটা পাকা, এটা খাবো। তোমার বোন খাবে না? হ্যাঁ বোনের জন্য রেখে বোন দাও। খাবে, বোনের জন্য দুটো তিনটে পাকা রেখে দিয়েছি। এটা মামার বাড়ির গাছের আম। এবার এটা গাছের নিচে দাঁড়িয়ে আমার মায়ের দেখতে হবে কি ছাল পেলো। ছোটবেলায় কত খেয়েছি, মিষ্টি আছে। হেভি লাগছে, বরফ না খাবে একটু। মুখটা লাল মনে না, দেখো পুরো পেকে গেছে ভিতরে, হেভি লাগছে। সত্যি মিষ্টি আছে। আমি আমটা খাই, পরে আমার মা বাড়িতে আর কি কি গাছ রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। দাদা জাস্ট ওয়েট। যেগুলো কাঁচা হয়েছে সেগুলো আমি ভাবছি আমিতেল করবো। কাঁচা আমগুলো যেগুলো ফেটে গেছে সেগুলো হচ্ছে তোমার নিয়ে আর খাবো আজকে বাড়ি গিয়ে। দেখো ওটা ছিল বাইরের যে গাছটা রয়েছে সেই গাছের আম পেয়েছিল, আর এই গাছে দেখো কত বড় গাছ দেখো। আর এই দেখো ছোটো ছোটো আম হয়ে, তুমি হাত দিয়ে পেরেও খাওয়া যাবে।
এই আমটার জাতটা একটু অন্যরকম দেখতে পারো। এটা যদি কেউ জেনে থাকো তোমরা নামটা, তাহলে আমাদের কমেন্টে জানিও। আমরা অবশ্যই কমেন্টে দেখবো তোমরা কী কী নাম লিখেছো, কেননা আমি জানি না এই গাছের আমটার জাতটার নাম কি। ওইদিকে দেখো আরও গাছ রয়েছে, এই লাইন ধরে টোটাল 3 রকম গাছ রয়েছে। ওইদিকে একটা রয়েছে, এইদিকে আরও দুটো রয়েছে, তো ওইদিকে হয়নি আর এইদিকে হয়েছে। আর এই আমগুলো সত্যি এত ভালো লাগছে না, কি বলবো, দেখো মানে মুখের সামনে হয়ে আছে এত বড় বড় আম, কত বড় আম হয়ে আছে দেখো এইটা। আর এইদিকে দেখো, এটা হচ্ছে আমার মামার বাড়ির হচ্ছে ঠাকুরঘর, এটা এখানে হচ্ছে রক্ষাকালী পুজো হয়। আর এই দেখো ঠাকুরঘরের পাশে রয়েছে কাঁঠাল গাছ, কাঁঠাল এরকম কত বড় বড় কাঁঠাল হয়ে আছে দেখো, নিচে থেকে কাঁঠাল হয়ে আছে, মানে যে গাছ, এই গাছের একদম নিচে থেকে কাঁঠাল হয়ে আছে, নিচে থেকে একদম সেই সে যত বড় গাছ, মানে গাছটা যতটা লম্বায় বেড়েছে তত উপরে হয়ে আছে, ওই থেকে দেখা যাচ্ছে না বোধ হয়, এদিক থেকে দেখা যাচ্ছে না। আর এই গাছের এইদিকে হয়ে রয়েছে কাঁঠাল, এরকম কত উপরে উপরে কাঁঠাল হয়ে রয়েছে। আবার কাঁঠালের দিকে হাত দেখালে নাকি কাঁঠাল পচে যায়। আমাদের দিকে এরকম বলা হয় যে কাঁঠালের দিকে যদি কেউ আঙুল দেখিয়েছে বা হাত দেখি তাহলে কাঁঠাল পচে যায়। আমি হাত দেখাইনি, এমনিই দেখাচ্ছি তোমাদেরকে কত কাঁঠাল হয়েছে দেখো এবারে। আর ওইদিকে রয়েছে ওই যে এতক্ষণ ওই আম গাছটা থেকে আমরা আম পাচ্ছিলাম, আর এপাশে হচ্ছে ওটা জামরুল গাছ, তারপরে সবেদা গাছ রয়েছে, ওদিকে আরও জামরুল গাছ রয়েছে, তারপর নারকেল গাছ, আরও অনেক গাছ রয়েছে। তারপর বুনো কাঁঠাল যেটা বলে সেইটাই রয়েছে, মানে আমাদের এদিকে তো ঢ্যাফল নামে পরিচিত, অন্যদিকে বুনো কাঁঠাল নামে পরিচিত, দেখা যাচ্ছে এখান থেকে। তাই তো বন্ধুরা দেখো, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আম গাছ থেকে আম পেড়ে। আর দাদুদের সাথে দেখা হয়নি, কেননা ওনারা কোথায় বেরিয়েছে তাই দেখা হয়নি। আর অবশ্যই পরের ভিডিওটা তোমাদের সাথে ওনাদের দেখা করাবো। আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।